মহিলা মারা গেল। মারা যাওয়ার পর পাশের বাড়ির এক মহিলাটিকে গোসল করাতে আসলো। আসার পর ওই মহিলা মৃত ব্যক্তিকে গোসল করাইতেছিল। এমন সময় মহিলার হাতটা রানের সাথে লেগে গেল। মৃত ব্যক্তির রানের সাথে মহিলার হাতটা লেগে গেল। মহিলা অনেক চেষ্টা করে, কিন্তু হাত ওখান থেকে সরে না। অনেক মহিলারা ওই মহিলার হাতটা সরানোর চেষ্টা করে, কিন্তু হয় না। লোকেরা বলে জীবিত মানুষের হাত তো কাটা যায় না, মৃত ব্যক্তির রানের চামড়া কেটে ফেলতে হবে। কিন্তু মৃত ব্যক্তির স্বামী এবং তার ছেলে বলে আমার মায়ের চামড়া কাটা যাবে না। তার স্বামীও বলে চামড়া কাটা যাবে না, কারণ আমার স্ত্রী পরহেজগার ছিল। তার ছেলেও বলে আমার মা পরহেজগার ছিল, আমার মা অনেক ভালো মানুষ ছিল, আমার মায়ের চামড়া আমরা কিছুতেই কাটতে দিব না। তারপর ওই যেই মহিলার হাতটা লেগে গেল, তার স্বামী সন্তানও বলে আমার মায়ের হাত কাটা যাবে না। লোকেরা কোনো কিছু করতে না পেরে ওই এলাকার বড় এক ইমাম সাহেব, ওই এলাকার ইমাম মালিককে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর উনি ওই জীবিত মহিলাকে জিজ্ঞেস করতেছে, যার হাতটা রানের উপরে চলে গেছে, ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে, ও মহিলা তোমার হাত কেন এখানে লেগে গেছে? তুমি কি কোনো অপরাধ করেছ? তুমি কি ওই মহিলার সাথে কখনো খারাপ ব্যবহার করেছ? তোমার মুখ দিয়ে কোনো খারাপ ব্যবহার করেছ না, তোমার হাত দিয়ে ওনাকে কষ্ট দিয়েছ? মহিলা বলে হুজুর আমি কোনো খারাপ ব্যবহার করি নাই, আমি কিছু করি নাই, আমি কোনো কিছুই জানি না। মহিলাটি কোনো স্বীকার করে না। দ্বিতীয়বার আবার বলতেছে, ও মহিলা সত্যি করে বলো, তুমি কি ওই মহিলাকে কি কখনো কষ্ট দিয়েছ? মহিলা বলে না, আমি কখনোই ওনার সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার মায়েরা গো, ওই ইমাম মালিক রাগান্বিত হয়ে মহিলার কাছে চিৎকার করে বলে, ও মহিলা সত্যি করে বলো, তুমি কি ওই মহিলার সাথে কি আচরণ করেছো যে তোমার হাতটা তার শরীরে লেগে গেছে? তুমি কি করেছো তাড়াতাড়ি আমাকে বলো। তখন ওই মহিলা কান্না করে আর বলে, হুজুর আপনি আমাকে শাস্তি দিন, আমি তো অপরাধ করে ফেলেছি। ওই মহিলা যখন জীবিত ছিল, একদিন দিনের বেলা তার সাথে একটা পুরুষ মানুষকে আমি তার বাসায় যেতে দেখেছিলাম। আমি খেয়াল করি নাই, আমি পিছন থেকে ওই ছেলেকে দেখেছি, সামনে থেকে দেখি নাই যে সে কে। আমি কোনো কিছু না জেনে তার স্বামী সন্তানকে বলেছিলাম, একটা ছেলেকে আপনার স্ত্রীর সাথে, এমনকি তোমার আম্মার সাথে একটা পুরুষ মানুষকে আমি তোমাদের বাসায় যেতে দেখেছি। তারা বাবা এবং ছেলে দুজনেই বলে আমার আম্মা অনেক ভালো, তার স্বামীও বলে আমার স্ত্রী অনেক ভালো, আমার স্ত্রী অনেক ভালো, আমার স্ত্রী পরহেজগার, আমার স্ত্রী তার ভাইয়ের ছেলেকে নিয়ে গিয়েছে, ওই ছেলে তার ফুপির সাথে গিয়েছে, এতে কোনো অন্যায় না। ফুপির সাথে তো তার বোনের ছেলে যেতেই পারে, এতে তো কোনো অন্যায় কিছু না। আমি কিছুতেই তার বাবা ছেলের কথা বিশ্বাস করলাম না। বিশ্বাস না করে আমার মনের ভিতর ওই কথাটা আমি আটকে রেখেছিলাম।
এমনকি ওই মহিলা মারা যাওয়ার পর আমি গোসল করাইতেছিলাম, এমন সময় আমার ওই কথাটা মনে হলো। আমি যখন তার গোসল করাইতেছিলাম আমি মনে মনে বললাম, তুমি তো উপরে অনেক ভালো, সবাই বলে তুমি অনেক ভালো, কিন্তু আমি জানি তুমি অনেক খারাপ। তুমি একটা ছেলেকে নিয়ে তোমার রুমে গিয়েছো, তুমি তো উপরে ভালো ভিতরে অনেক খারাপ। এই কথা বলতে বলতে হুজুর আমি যখন গোসল করাইতেছিলাম আমার হাতটা রানের উপরে পড়ে গেছে, আমি আর হাতটা তুলতে পারতেছি না, এখন আপনি আমাকে শাস্তি দিতে পারেন। তখন ওই ইমাম সাহেব বলতেছে, ও মহিলা, তুমি তো অনেক অপরাধ করে ফেলেছ, না জেনে কারো সম্পর্কে কিছু বলা হয় না, তুমি তো ওই ছেলেকে দেখো নাই, এমনকি তোমার কাছে কোনো সাক্ষীও নাই। তুমি কি জানো কোরআন হাদিসে লেখা আছে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেছে, দুনিয়াতে কোন নারী যদি অন্য নারীর উপরে মিথ্যা চাপিয়ে দেয় এবং তার সাথে যদি কোনো সাক্ষী না থাকে, সে যদি সাক্ষী দিতে হয় তাহলে 4 জন দরকার, আর যদি 4 জন মানুষ গুছাইতে না পারে তাহলে ওই মহিলাকে পেটের লাঠি দিয়ে 80টা বাড়ি দেওয়ার ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আমার মায়েরা গো, আপনারা না জেনে শুনে কোনো নারীর উপরে মিথ্যা চাপিয়ে দিবেন না, কারণ এখনকার মা বোনেরা তো অনেক জায়গায় দেখা যায় হয়তো বা এক নারী কোনো কিছুই জানে না, আপনি তার ঘোষণা হয়তো বা এক মহিলা অনেক ভালো, সে কোনো অন্যায় করে নাই, আপনি হয়তো তার উপরে মিথ্যা কথা মানুষকে বলে বেড়ান। এগুলো বলা যাবে না, এগুলো করা যাবে না। আপনি যদি জানেন ওই মহিলা খারাপ, তাহলে 4 জন মানুষ আপনাকে সাক্ষী দিতে হবে। এগুলো যদি না পারেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন 80টা বাড়ির কথা।